আসসালামু আলাইকুম। শুভ দুপুর। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা আজকের আর ভিডিও এডিট করতে ভালো লাগছে না। অনেকই ভিডিও আছে, করতে ভালো লাগে না। মাঝে মাঝে এমন এক সময় আসে যে কিছুই করতে ভালো লাগে না। তা আজকের আমার সেই দিন, ভালো লাগছে না করতে, এই ভিডিও এডিট করতে, তাই করিনি। তা একটা না দিলেও আবার হবে না, তার চ্যানেলে মনি অন হয়েছে, একটা দিলে এই তো ভিউ ছিঁড়ি। আর কি বলবো, অনেকে বলে গ্রামের ভিডিও দিলে নাকি অনেক ভিউ হয়। আমি তো মোটামুটি গ্রামের ভিডিওই দেখি। গ্রামের মানুষ, একটা সাধারণ ঘরের একটা সাধারণ বউ বলতে একদম সাধারণ, যার কোনো বিলাসিতা নেই। বিলাসিতা বলতে খাওয়াটা ছাড়া আর কিছুই নেই। তা এইভাবেই আমি যেমন থাকি সেইভাবেই ভিডিও দিই। তবুও তো ঠিক আছে, যাই হোক, চারজনই আমার কাছে অনেক, আর পাঁচজনই অনেক। তা তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তা কমেন্টের অনেক দিন উত্তর দেওয়া হয়নি, তবুও কি বলো তো, সময়টা এমন একটা যায়, সেই জন্য সময়ের সাথে সাথে সব কিছু গুলিয়ে যায়। যে এই সময় একটু সময় টাইম মিস হয়ে গেলে সব মিস। কিছু করার নেই। তা আজকের একটু ঘুমিয়েছিলাম, শরীর তো মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। তো একটা মেয়ের অনেক চাওয়া থাকে, সেই জায়গায় আমার ছোট্ট কিছু চাওয়া। এই ছোট্ট পরিবার নিয়ে ছোট্ট সংসার, তোমাদের দুলাভাই, 2 ছেলে, 1 মেয়ে, জামাই নিয়ে বেশ সংসার। একটা মেয়ের আপন বলতে থাকে একমাত্র বাপের বাড়ি বলতে মা বাবা কেউই নেই। স্বামী সন্তান নিয়ে আমার জীবন, শ্বশুরবাড়ি আমার জায়গা নাই। তার কি বলবো, এটাই আমার জীবন। কিন্তু জীবনটা বেশ যাচ্ছে, ভালোই যাচ্ছে, আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলছে। তা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম, তা স্বপ্নটা সফল হলো না। তা এইভাবে হড়কে যায় যতদিন। আর ভিডিও এডিট করতে করতে কি বলবো ভুলেই যাচ্ছি, কোনো অপশানই থাকেনি। তো বাইরে বেরোলে তবু তো যে কোনো একটা থাকে, এই একই, সেই আমার ভাই যেটা ওইটাই হাসে, থোড় বড়ি খাড়া বড়ি থোড়। তো এইভাবে জীবন, থোড় বড়ি খাড়া বড়ি জীবন। তা আমার বাইরে বেশি চিল্লাচিল্লি হয় একদম পছন্দ না। এই থাকবো, এই কাজ করব, রান্না করব, খাবো, এই বেশ ঠিক আছে, এই জীবনটাই বেশ। কোনো ঝামেলায় চব্বই থাকবো নি, বেশ আছি। তা গ্রাম একে অপরের কথায়, একে অপরের পায়ে পা দিয়ে কীভাবে ঝগড়া করতে হয় এটাই। কিন্তু আমার ওসব পছন্দ নয়। যে যার আনবে সে যার খাবে, খালি করে লোকের কথা থাকার কোনো দরকার নেই, আর প্রয়োজনও নেই। তা এইভাবে আমাদের জীবন। আর তুমি কারোর কথায় থাকলেও দোষ, না থাকলেও দোষ, তুমি যাই করো তোমার তাতেই দোষ। আমি মনে করি না থেকে দোষ ঘাড়ে নিয়ে অনেক ভালো। দোষে তুমি মুখ খরচ গালের খরচ করে কথা বলবে, তাতেও তা মোটামুটি। তোমাদের দুলাভাই এসব পছন্দই করে না, ওই উল্টোপাল্টা কথাবার্তা, কেউ ভজান তজান, আর একটা কথা হবে না আর একটা কথা তাতে জোর দিয়ে বিশাল বড় করে দেবে। তা ওই জন্য আমি ঘরে থাকি, ঘরেই কাজ করি, ঘরেই খাওয়া দাওয়া করি। এইরকমভাবে চলে যাচ্ছে জীবন। দেখি কতদিন যায়। আর আমাদের জীবন এমনি দিনকাল যা, আগেকারের মতো মানুষের মানসিকতা নেই। কারণ এখনকার যুগে যার টাকা তার সব কিছু, জোর যার মুলুক তার বলে না, সেই রকম। আমি মনে করি জোর যার মুলুক তার না, কদিনের দুনিয়া, আজ আছি কাল নেই। তা সেইরকমভাবে যদি আমি মরে যাই, আমার ব্যবহারটা মানুষ মনে রাখবে। আমার টাকা পয়সা না, পিছনে কিন্তু তোমাকে সালাম দেবে, আর সামনে সালাম দেবে, পিছনে বড় বড় গালি দেবে। তা ওই রকম জীবনের থেকে মনে হয় টাকা পয়সা না থেকেই, যে টাকা পয়সা মানুষকে বদলে দেয়, সে টাকা পয়সা আমার চাই না। অনেক মানুষ, চোখে দেখা মানুষ দেখলাম,
ময়ূরের মতো সুন্দর দেখতে, যেই দেখেছে তার টাকা পয়সা আছে, সে কাকের থেকেও খারাপ। কাক তবুও তো সমাজে চলে, সে এত বিচ্ছিরি ব্যবহার। এইসবের জন্য মানুষ মানুষের প্রতি ভালোবাসা, মানুষ মানুষের প্রতি সব কিছু উঠে যাচ্ছে। কারণ এই মেন কথা, টাকাটা এমন একটা জিনিস, প্রয়োজন তোমার টাকা তোমার দরকার, কিন্তু টাকা হলে কিছু মানুষ আছে, কিছু মানুষ কেন, প্রায় 100 ভাগ মানুষের মধ্যে 99% মানুষ হলো টাকার পিছনে ছোটে, এবং টাকা হলে তার পরিবর্তন কিভাবে হয় সেটাই। তা কেন বুঝি না, আমি জানি না, হয়তো আজও আমার টাকা নেই বলে হয়তো আমি এত বড় বড় ভাষণ দিতে পারছি, কিন্তু যখন না টাকা হবে তখন হয়তো এই ভাষণটা চলে গিয়ে তাদের মতন আমারও হয়তো রং বদলে যেতে পারে, সেটা আল্লাহই ভালো করে জানে। তা আল্লাহ পাককে আমি সবসময় বলি, আল্লাহ যেমন রেখেছো এইভাবে রেখো, আর এইভাবে ভালো মানুষই হয়ে যেন যে কদিন বাঁচতে পারি এইভাবে থাকি। কারণ যে টাকা মানুষকে পরিবর্তন করে, সে টাকার প্রয়োজন নেই। দুনিয়াতে সব কিছুতেই টাকার প্রয়োজন, তবুও টাকাকে অপব্যবহার করা খুবই খারাপ। আর কিছু কিছু মানুষের জন্য সব মানুষদেরই বদনাম। তা জানি না কে কেমন, আমি সেটা জানতেও চাই না, নিজে কেমন সেটাই আসল কথা। অন্যর দিকে না তাকিয়ে নিজের দিকে তাকানোই ভালো। আমি জানি না আমার কী আছে বা কী হবে, সেটাই জানি না, ভবিষ্যৎ বা বর্তমান কী হবে। তা সেটা নিয়ে আমি ইউটিউবে তোমাদের মতো ভাই বোন পেয়েছি, ভালোবাসার মানুষ পেয়েছি, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো এবং অনেক মনের জোর বাড়াও। তাই তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই যে তোমরা এভাবে আমার পাশে থেকো। কোনো দিন যদি ভুল পথে চলে যায়, তোমরা সেটা আমাকে আমার কমেন্টের মাধ্যমে বলো, এবং আমার যেটা তোমাদের মানে আমার যেটা খারাপ, আমার থেকে যেটা খারাপ পাবে সেটা আমাকে বলো। তা আজকের এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর অপেক্ষায়। তা আজকের এই পর্যন্ত, আবারও যদি বেঁচে থাকি দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সব্বার খেয়াল রেখো।